ঈশ্বরকে তারা পায় কারা, যারা লোভ থেকে অনেকটা দূরে সরে যায়। লোভকে সম্বরণ করতে হয়, লোভ সম্বরণ না করলে ঈশ্বরকে পাওয়া বড় দুর্লভ। ঈশ্বরকে ভালোবাসতে গেলে আগে মানুষকে ভালোবাসতে হবে, আগে মানুষের সেবা কর। রামকৃষ্ণ বলেছিল না, ওরে গিরিশ, টাকা আপন না মানুষ আপন রে? গিরিশ বলেছিল টাকা আপন। হ্যাঁ রে গিরিশ, ঠিক বলেছি। তোর 5 কোটি টাকা আছে, তুই বেটা যদি মরে যা তোর টাকা চলতে পারবে তো? কিন্তু তোর যদি টাকা না থাকে, মানুষ যদি বেঁচে থাকে, বাড়ি ভিক্ষা করলো দুটো মানুষকে খেতে দিতে। ওরে গিরিশ, মানুষ আপন, টাকা পর, যত পারিস এদের তো একটা করে চুক্তি করা আছে, এই দিতে হবে, হয়ে যাবে। এরাও তো আমার কাছে আবদার কখনো করে, দাদা আমি এটা নেব। আমি যদি বলি তোরও তো কোনটা, তোদেরকে বেশি দেবো কেন? শোভা হবে ভাষাটা বলা না। এ বনটা আছে বলে এ বাঘটা কিন্তু ডাটের আছে, এ বনগুলো আছে বলে বাঘটা ডাটের আছে। কিন্তু কেন না, একসঙ্গে দল বেঁধে দিয়ে আপনারা ছুটে আসেন, আমি এদের মধ্যে কোথাও না কোথাও লুকিয়ে যাব। আর এই বনগুলো আপনাকে আমাকে সাপোর্ট করবে, একটা আপনাকে সাপোর্ট করবে, আমাকে একটা সাপোর্ট করবে, ছুটে প্যান্ডেল ফাটিয়ে পালিয়ে যাব, কেউ ধরতে পারবে না। কিন্তু বন যদি না থাকে, বাঘকে তো এক চান্সে গুলি করে মারবে। এই জন্য বন রাখে বাঘ, আবার বাঘ রাখে বন। কি করে না, আমি আছি বলে ভয়ে কেউ বনে মধু ভাঙতে যায়, জানে বাঘ আছে খাবে। এই জন্য শিল্পী হতে গেলে, কীর্তনীয় হতে গেলে, বৈষ্ণব হতে গেলে, আচরণীয় হতে গেলে প্রত্যেকের আবদারটাকেও মেনে চলা উচিত। 100 টাকা চাইছে, 1 টাকা তো দিয়ে খুশি করতে পারবো, এটা যে আদর্শ মানুষ। আর আদর্শ তোমার মধ্যে যতদিন, তোমাকে দমন করতে কেউ পারবে না, কারণ ঈশ্বর আছে তোমার কাছে ততদিন। আদর্শ মানুষ। এই জায়গায় একটা বিপদাপন্ন হয়ে গেছে আমাকে। আমি তখন আছি মালদাতে, মালদায় দুপালা গান ছিল। জিজ্ঞাসাবাদ করে আমাকে ফোন করেছে। আমি কোন টাকার কথা বলেছি যে এত টাকা দিতে হবে? জিজ্ঞাসা করো। আমি বলিনি যে যা দিয়েছি 5 টাকা বেশি দিই, বলিনি বাবা। আমার কাছে এটাই পাবেন না। সবাই নিক, ভালো থাকুক, আমি কারোর নিন্দা করব না। কে কত টাকা নিল, কে কত টাকায় গান করলো, আমি কেন বলতে যাব? তার যোগ্যতা সে নিচ্ছে, আমার যোগ্যতা নাই, আমি নেব। কোন কীর্তনীয় সম্পর্কে ইনি অত টাকা নিলেন, উনি অত টাকা নিলেন, আমার কাউকে কিছু বলার দরকার। এটা তত্ত্ব কথা নয়। তত্ত্ব কথাটা যেটা, ভগবানের কিছু তত্ত্ব যদি ভক্তের কাছে বলা হয়, ভক্ত মুক্তি পাবে। নিন্দা করাটা কীর্তনিয়ার আদর্শ। এবং আমি যদি সবাইকে শুদ্ধ চোখে দেখি, আমার চলার পথ কিন্তু শুদ্ধ এবং সরল হয়। একদিন বিপদে আসলে ওরাও আমায় রক্ষা করবে। বিপদ যে কারোর হবে না এটা তো বলা যায় না। অতএব কারোর নিন্দা করতে নেই, সবাই ভালো। তবে প্রচারককে একটু নিষ্ঠায় থাকতে পারলে সেটা আরো ভালো। তাহলে নিষ্ঠায় না থাকলে কি গোবিন্দকে পাবে না? পেয়েছে, এটা খুব কম, একজনই পেয়েছে। মদকে নটি বেশ্যার ঘরে একজনই পেয়েছে, সেটা হলো বিল্বমঙ্গল। তা নালে কেউ না। তাহলে আমরা তো বিল্বমঙ্গলের মতো হতে হবে, তবে পাবো। চলো যাই, লীলার যাই, শেষ করি। এবারে ভগবান আনন্দময় পৃথিবীতে চিত্ত শুদ্ধ করে
আনন্দ ভগবত জগতে। সেই সোনাদানা নিয়ে যখন বাগবাজারে গেল, গোপাল সিং দেখে অবাক। তোমার নাম কি গো? এই তোমার নাম কি? আমার নাম মদন। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম দুর্জন সিং। দুর্জন সিং? হ্যাঁ হ্যাঁ, আমি তার ছেলে মদন। এই নাও সোনাদানা, আমার মদনকে দাও। বলে, ওরে মদন রে, তুই যদি নিয়ে চলে যাস আমার মন্দিরটা শূন্য হয়ে যাবে। এতদিন যখন রেখেছি, আর একটা পক্ষ তুই রেখে যা। না না, এতদিন দিতে পারবো না, তাহলে একটা সপ্তাহ দে। তুই আসবি, আমি আর একটা মদন আনবো, তোর মদন তুই নিয়ে চলে যাবি, আমার মদন আমার থেকে যাবে। তাই দেখিতে দেখিতে এক সপ্তাহ কেটে গেল। এক সপ্তাহ পরে যখন পুনর্বার কলকাতায় গেল, তাকে চেনা তো যায় না, তাকে চেনা তো যায় না, চেনা তো যায় না, আরে চেনা তো যায় না, আরে চেনা তো যায় না, চেনা তো যায় না। কে যে আসল কে যে নকল চেনা তো যায় না, কে যে আপন কে যে আসল চেনা তো যায় না, যায় না বাবা, না না যায় না চেনা, যায় না চেনা, আরে যায় না চেনা, যায় না চেনা, যায় না চেনা, যায় না চেনা, চেনা তো যায় না, চেনা তো যায় না, চেনা তো যায় না, না না চেনা তো যায় না, একটাই গান, তার কতগুলো তাল। চেনা তো যায় না, চেনা তো যায় না, কে যে আসল কে যে নকল চেনা তো যায় না, আরে কে যে আসল কে যে নকল চেনা তো যায় না। তুমি এইখানে থাকো, আমি আর তোমাকে নিয়ে যেতে পারবো না। কে আসল কে নকল আমি চিনবো কি করে? ও মদন, তোমার মদনকে নিয়ে যাও। কেঁদে উঠলেন মদন। ওগো গোবিন্দ, বাল্যকাল হইতে আমি আমার আসল মা বাবাকেই খুঁজে পেলাম না। যেদিন আমার পালিত মা বাবা মারা যায়, গ্রামের মানুষ সকলে বলল, মদন রে, এরা তোর আসল পিতা নয়, এ তোর আসল মাতা নয়। তাই আমি আসল পিতার সন্ধান, আসল মাতার সন্ধান করতে এসে আমি এখনো খুঁজে পাইনি। তবে তুমি আমায় একটু বলে দিলে না পথখানি। ওগো গোবিন্দ, শেষে তোমাকে খুঁজতে এসে যদি আমি নকল মদনে নিয়ে যাই, সেটা হবে বলো তুমি? চিন্তন পৃথিবীতে পাগল হয়ে উঠল গো। আর আনন্দ পৃথিবী। এটা কি করে হবে? এখন আমার ভিক্ষার সময়। আপনি যদি ভিক্ষা করবেন তাহলে হাবাব করে দিবেন। কি লীলা শেষ হয়ে গেল, এখন বাবাজির অঞ্চলে দেবে, আর এখন বলছেন কমিটি ভিক্ষা চাইবে। মানুষ কত এনে যে দিবে? আমার মতো কীর্তনকে না দিলেও চলবে, কিন্তু এটা কমিটি বেঁচে থাকলে যে কোনো কীর্তনিয়া আসবে হরিনাম গাইতে। বাবা নিতাই গৌর হরি বল, হরি বল। আমাকে কেউ না কেউ 16 আনা দেবে, সেটা হলে আমার আশা পূর্ণ হবে। সমবেত শুধু পরম পূজ্যস্পাদ ভক্তের কাছে কমিটিরা একটু আসছে, একটু ভিক্ষার ডালি নিয়ে আপনাদের কাছে একটু মাধুকরী ভিক্ষা করবে। আপনারা কেউ ফিরাবেন না। 1 টাকা দিলে 10 টাকা পাবি, 10 টাকা দিলে 100 টাকা পাবি। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি। কোথাও লেখা আছে তাও বলে দিয়ে যাব। এটা বই দোকানের বই নয়, এটা গ্রন্থে পুস্তকে লেখা আছে। রাধারানী কাছ থেকে এসে দ্বারকা সভাতে কৃষ্ণ দান দেওয়ার পরেও ভিক্ষা করেছিল, আর যা করেছিল এই কলিযুগে তার চতুর্গুণে পেল গৌর। বাবা চতুর্গুণ। হরি বল, হরি বল।
গৌরী বৃন্দাবনে কৃষ্ণ অবতারে মুখে বাঁশি বাজিয়েছিল, আর এই কলিযুগে গোবিন্দ বাঁশি বাজিয়েছে চোখে। যার বাঁশি শুনে পাষাণ তরলং পশুগণ বিকলং দ্রব্যাতরূপল্লবং কালন্দি স্থকিতং জলচর মৌন উচ্ছন্ন ব্রজপুরী ব্রজকুল কামিনী সত্যাশ্চ বংশী ধ্বনি। যে বাঁশিটা বেজে উঠলে, যে বাঁশিতে পাষাণ তরল হয়ে জল হয়ে যেত, বাবা পশুগণ বিকলং, পশুগণ নেজ পুচ্ছ তুলে ছুটতো কোথায় বাজছে কৃষ্ণের বাঁশি। পশুগণ বিকলং বৃক্ষলতা আদি তারা শুনতো কৃষ্ণের বাঁশি। জলচর মৌন, জলের মিন কুর্মগুলো কান পেতে শুনতো গোবিন্দের অমৃতময় শব্দ। উচ্ছন্ন ব্রজপুরী, যেদিন বৃন্দাবনে বাঁশি বাজতো না, সেদিন মনে হয় যেন আর বৃন্দাবন নাই। উচ্ছন্ন ব্রজপুরী ব্রজকুল কামিনী, ব্রজকুল কামিনীগণ ছুটে যেত যমুনার তটে শুধু কানাইয়ের বাঁশি শুনতে বলে। আজকে সেই বাঁশি দেখে গোবিন্দের বাঁশি হয়েছে চোখের জল আর মুখে কৃষ্ণ নাম। যারা দেখেছে তারা পাগল হয়েছে। কারা দেখেছে? কাটুয়ার মানুষ দেখেছে। বাবা কাটুয়া কাঞ্চননগরের মানুষ দেখেছে। তার অপ্রাকৃত চিত্ত প্রেম আর ভালোবাসার ভক্তি জোর। চলো প্রেম সে বলো রাধারানী কি জয়, নিতাই চাঁদ কি জয়, অনেক সময় হয়ে গেল কি জয়, আর নয় কি জয়, নিতাই গৌর হরি বল। এইবারে দৈব নিয়ে বলছে মদন রে, আমি শ্বেত মাছি হয়ে যার নাসিকায় বসবো, তুই তাকেই তুলে নিবি। আহা, এই বলে ভন ভন করে কি মাছি হয়ে বলল? তোমাদের বলতে বলছি, যে কথা বলছে আমি তাকে বলি, যিনি কথা বলবেন তিনি উত্তরটা দেবেন। আচ্ছা তোরা রান্না করতে করতে খেয়ে ফেলিস নাকি? হ্যাঁ না বল। এই যে চশমা চোখে মা, রান্না করতে করতে খাও নাকি? সত্যি বলছো? যদি তুমি খেয়েছো আমি দেখেছি, খাওনি। কে করে রে মা? আমি দেখেছি, তুই যখন রান্না করেছিলি আমি তোর পিঠে দুলতাম, আর তুই যখন রান্না করতিস আর আমাকে বলতি ওই অজগন আর তেতে রে, আমি তোমার শুনেছি ওই অজগন আর তেতে রে, আমাকে বলতো আয় আম তুই খাবো পেরে দিয়ে, আমি না আম খেতে খেতে তুমি। মা রাগ করিস না, ছোটবেলার কথাগুলো একটু বলে ফেললাম। এই আসছে তেড়ে বলতে বলতে আমার নাক দিয়ে তোর গায়ে পড়তো, তবু তুই ঘৃণা করতিস না। আর আজকে যদি কিছু বলি তুই রাগ করবি মা? রাগ করলেও তো আমি যদি তোকে মা বলে জড়িয়ে ধরি না, তোর আঁচলটাই আমার যেন স্নেহর মায়ার মমতার বঞ্চিততা সব দূরে সরিয়ে দেয় রে। বড় ময়লা জমেছে মনে, বড় ময়লা জমেছে মনে, আজ সবই ঘৃণা ভুলে তোমার আঁচলে, সবই ঘৃণা ভুলে তোমার আঁচলে মুছে দাও শত তলে বড় ময়লা জমেছে মনে, বড় ময়লা জমেছে মনে। ছেলের গায়ে যত ময়লা থাকে মা অঞ্চল দিয়ে তা মুছে দেয়। কি গো মা, তোর যদি দুটো ছেলে হয় কোন ছেলেকে বেশি ভালোবাসিস? বল মা, তাড়াতাড়ি বল। দুজনকে সমান? হ্যাঁ সমান কখনো হবে না। কোন দেখবি এক পাল্লা কম এক পাল্লা বেশি। রামায়ণে লেখা আছে বললে হবে নাকি? হ্যাঁ তো মিথ্যা হয়ে যাবে। যদি সমান চোখে দেখতিস রে মা, লবকে দিতিস না প্রাকৃতিক স্বর্ণ কমলের হার, আর আমাকে দিতিস তোর তনদুগ্ধ আকার। কারণ লব তোর নিজের ছেলে, তাই স্বর্ণ কমলে হার দিলি রে, আর হারের জবাব হারিয়ে দিল ছোট্ট কুশ রে।
ভাই দেখ দেখ আমার কেমন বের করে দাও। প্রাকৃতিক স্বর্ণকমল আমারও আছে। না। দেখ আমার কেমন প্রাকৃতিক স্বর্ণকমল হাত দুলছে। কুশ তখন বলল মূল্য দিলে মণিমুক্তা কিনতে পাওয়া যায়, মূল্য দিলে মনি মুক্তা কিনতে পাওয়া যায়। মূল্য দিয়ে মাতৃদুগ্ধ মিলে বা কোথায়। মূল্য দিলে মূল্য দিলে মাতৃদুগ্ধ পাবে গো কোথায়। মূল্য দিলে মণিমুক্তা কিনতে পাওয়া যায়, মূল্য দিলে মণিমুক্তা কিনতে পাওয়া যায়। ও দাদা তোমার ওই প্রাকৃতিক স্বর্ণ কমলের চেয়ে আমার আকাহারের অনেক মান। পয়সা দিলেও হাটে বাজারে কেনা যায়। ছুটে গেলেন মায়ের কাছে, মা দাদাকে একটা হার দিয়েছি দুলছে, আমার হার কেন দুলছে না? সখী অঙ্গ পরস্পে গলে আঁকা। বৈকুণ্ঠের ভেতরে কুটিরের ভেতরে ঢুকে রাম নাম উচ্চারণ করতে করতে যেই কুশের বক্ষে হাতটা দিয়ে দিল, অমনি আকাহার দুলি গো রাম, আকাহার দুলি গো। সতীর পরশে নিজের ভরসে আপনে তেহার দুলি গো, ওরে আকাহার দুলি গো, দুলি গো, আকাহার আকাহার আকাহার। সতীর স্পর্শে আকাহার দুলতে শুরু করেছে। সেখানে লব চিনতে পেরেছিল। এই জন্য যতই খারাপ হোক ছেলে, বড় ছেলেকে মা একটু লুকিয়ে লুকিয়ে বেশি ভালোবাসে। কিন্তু এটা জানবেন, ছোট ছেলেকে যত আঘাত করবে ছোট ছেলে তত বড় হবে। কারণ বড়র চেয়ে ছোটর একটু বুদ্ধিটা বদমাশি, মানে আমি ছোট তো একটু বদমাশি বুদ্ধি। আমার দাদা কিন্তু ভালো। তবে হ্যাঁ, আমি ভাগ্য করে একটা দাদা পেয়েছি যে আজ পর্যন্ত আমার দাদা আমার নাম ধরাটাই ডাকল না। ভাই, আমার ভাই। এই পুজো আসছে, সরস্বতী পুজো বাড়িতে হয়, আমি আর আমার দাদা এক জায়গায় বসে আছি। আমি একটু মাকে বেশি ভালোবাসি তো, মায়ের কাছে একটু বসতে ভালোবাসি। সে গিয়ে আমার কাছে বসে, দাদা দাদা তুই একটু জানা। কেন রে? ও ভাই, মায়ের চরণটা কত সুন্দর দেখ। আহা, মায়ের চরণ থেকে হাত নিয়ে চরণ ধুলি নিয়ে আমার গলায় দিয়ে দে, বলে মৃত্যুকাল পর্যন্ত আমার ভাইয়ের গলায় থাকবি। আমাকে তো কৃপা দিলি না, আমার ভাইয়ের কাছে থাকবি। এতটাই আমাকে স্নেহ করে। রামায়ণ পড়েছি বটে, এমন রাম আমি দেখিনি। নিষ্কলঙ্ক, আমার মধ্যে তবু কলঙ্ক পাবেন, কিন্তু আমার দাদা নিষ্কলঙ্ক স্বয়ং রাম। চলো আসি তাই গো। দেখতে দেখতে যেই শ্বেত মাছি হইয়া বসলো নাকে, এই মা পয়সা দিবি তো? বলছি হাভাব, কিন্তু এমনি মজা করলাম না বাবা, তোদের ভিক্ষার টাকা আমি নিয়ে কি করি? প্রেম সে বলো রাধারানী কি জয়। যেই শ্বেত মাছি হয়ে নাকে বসলো, অমনি ছুটে গিয়ে মদনকে জড়িয়ে ধরেছে। কিন্তু মদন এত ভারী, ছোট্ট মদন তাকে তুলতে পারছে না। দৈব নিয়ে বলে দিল, মদন রে, আমাকে তুলতে হলে আমার কানে কানে রাধা নাম উচ্চারণ কর। যেই রাধা নামে বলে দিল, জয় রাধে জয় রাধে, জয় শ্রী রাধে বলো জয় রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী বলো রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় শ্রী রাধে বলো জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় শ্রী রাধে বলো জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয়
জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে রাধে জয় রাধে রাধে শ্রী রাধে জয় শ্রী বলো বলো জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে বলো জয় রাধে 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 জয় শ্রী রাধে বলো জয় রাধে হে শ্রী রাধে জয় শ্রী রাধে বলো জয় রাধে জয় রাধে শ্রী রাধে জয় শ্রী রাধে বলো জয় রাধে রাধে শ্রী রাধে জয় শ্রী রাধে বলো জয় রাধে জয় শ্রী রাধে বলো জয় রাধে জয় শ্রী রাধে বলো জয় রাধে রাধারানী কি জয় প্রেম সে বলো শ্যাম সুন্দর কি জয় মদন মোহন কি জয় হালকা আহা হালকা হয়ে গেল গো যেন শঙ্খ চক্র গদাধর নীল কলেবর পীত পীতাম্বর দেহি পদম দেহি পদম দেহি পদম কোলে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে গোপাল সিং ছুটে গিয়ে যখন মদনকে উঠে দেখে আর মদনকে দেখতে পেল ওটি নকল মদন আসল মদনকে কোলে তুলে নিয়েছে পথ ঘিরে দাঁড়ালো মদন নে একটু দাঁড়া না আমি আর একবার ওকে দেখি ভগবান যে ভক্তের হয় আমি প্রমাণ পেলাম ও মদন আমি আর তোর কলকাতা বাগবাজারে থাকবো না রে তোর ওই বিষ্ণুপুরে আমায় একটু জায়গা দিবি রে হরিবল হরিবল জানি না কোন ঠিকানায় যাব গো মরণ গনে জানি না কোন ঠিকানায় যাব গো মরণ গনে ওরে বাবা রে, একদিন আমার তো মরণ হবে রে কিন্তু কোন ঠিকানায় যাব জানি না আসিব কি না এ ভব সংসারে আর হবে কি না দেখা দয়াল এই দুদিনেরই তরে জানি না প্রেমী প্রীতি ভাবে সাগরে যাবে ঝরে জানি না মরণ হলে জানি না কোন ঠিকানায় যাব গো মরণ গো ওরে মদন রে আমি মরে গেলে কোন ঠিকানায় চলবে আমি জানি না রে মদন মরে গেলে আমার কোন ঠিকানায় আমার এই আত্মা যাবে তাই সময় যদি জীবনে অনেক ভুল করে ফেললাম যেটুকু সময় আমি পাবো যদি তোর মদনের সেবা একটু করতে পারি শূন্য পাথির পথিক আমি যদি ঠিকানা পাই পুষ্প তুলে মদনের সেবা যেন করবো রে সদাই আবের জলে কাঁদিব আমি দেখবে শুধু অন্তরে জমি ভাবনার
ঠিকানায় আমি যাব গো মরণ হলে, যাব গো মরণ হলে, যাব গো মরণ। মরণ হলে রথ সাজিয়ে রথের পরে নিয়ে গোপাল সিং মদন আসলো বিষ্ণুপুরে। আসার সঙ্গে সঙ্গে উলুধ্বনি শঙ্করধ্বনি ভরে উঠল বিষ্ণুপুরে। যারা তিরস্কার করেছিল মদনকে, যারা তিরস্কার করেছিল দুর্জন সিংকে, তারা সবাই আসলো মদন কোলে করে নিয়ে পিতার কোলে দিল। দৈব বানিয়ে বলে উঠল, দুর্জন, তুমি আগে যাকে দেখতে পাচ্ছ এ আর কেউ নয়, এটা তোমার হারিয়ে যাওয়া সন্তান। শোনো মদন, তুমি বাবার জন্য কাঁদতে না? আজকে অন্ধ পুরোটাই তোমার জন্মদাত্রী পিতা। তোমার মা অনেক আগে জন্মের দিনে চলে গেছে। আমি তোমায় কণ্টক বন থেকে মধু দিয়ে বাঁচিয়ে রেখেছিলাম। বাগদি মায়েরা কুড়িয়ে এনে তোমায় প্রতিপালন করেছিল। মদন, প্রতিদিন আমি তোর কাছে থাকতে চাই। ভাদ্র মাসে লোকে বলে শাক অন্ন পেতে, ভাদ্র মাসে শাক, কিন্তু একটা মন্দিরে শাক দেওয়া হয় 12 মাস, সেটা হলো মদন মোহন। যে লীলা বেছে দিয়েছেন এটা সানাই নেই। আচ্ছা, হোক হোক বাবা। যেমন মাল্লাতে একদম সন্ধ্যাকালে নিমায় সন্ন্যাস নিল, কিন্তু নিমায় সন্ন্যাস তো রাত্রি 10টার পরে 12টার পরে গাইতে হয়। দশদণ্ড রাত্রি শেষে নাগর শেখর। ভগবানের কাছে কাঁদলাম, বললাম, প্রভু ভক্ত চাইছে, আমাকে তুমি ক্ষমা করো। লীলার তো ভাগ থাকে, যেমন রাসলীলা 12টার পরে গাইতে হয়, উত্তর গোষ্ঠ বিকেল 4টার পরে গাইতে হয়, গমন গোষ্ঠ 8টার পরে গাইতে হয়। হে গোবিন্দ, তোমার ভক্ত তুমি সেজে এসেছ, তা নাহলে এরা কেন আমাকে বলবে যে একটু সানাই কর? আমার সানাই শুনে যদি বাসুদেব তুমি খুশি হও, আমি নিশ্চয়ই করব। ওগো বাসুদেব, তুমি তো মদন রূপে এলে, যাওয়ার সময় তো কেউ সানাইটা বাজায়নি। আশাতে যদি সানাই শুনে তুমি খুশি হও, আমার বাজাতে কোনো কষ্ট নেই। ভুল হলে ক্ষমা করবে। চলো বিপ্লবী।
করে যখনই পিতার কোলে গোবিন্দ এসে গেল, ভক্তের কৃপায় পুনর্বার বিষ্ণুপুর ভরে গেল। দেখিতে দেখিতে কতদিন যায়। একদিন বিষ্ণুপুর ডাকাতি করতে বগরিরা আসিল হায়। তা দেখে অন্ধকার রজনীতে কৃষ্ণ নিজেই আসিল ছুটে। একটা কামান ধরেছিল, যদি বিষ্ণুপুর যার দেখেই আসবেন, কামানের নাম দলমাদল। 350 মন কামানটার ওজন হচ্ছে 350 মন। এই 350 মন কামানকে ধরে বগরি তাড়িয়েছিল। তাই আজও বিষ্ণুপুর জাগ্রত মদন মোহন। এইখানে রাখিলাম মদন মোহনের লীলার মাধুরী। পূর্ণিত বদন ভরে সবাই মিলে একবার চরণ ধুলি দিয়ে আশীর্বাদ করে বলুন হরি হরি। ভক্তের সনে ভগবানের মিলন হইল, মিলন হইল, হয় হয় মিলন হইল, ভক্তের সনে ভগবানের মিলন হইল, ভক্তের সনে ভগবানের মিলন হইল। চাঁদমদনে সবাই মিলে হরি হরি বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম। দোনাচক মোরাপুকুর 1 নম্বর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে